যুদ্ধে রাজনৈতিক দলগুলোর প্রধান হাতিয়ার কি? তাদের প্রধান হাতিয়ার হলো নীতি, আদর্শ। তারা কোন নীতিতে বিশ্বাস করে, কি আদর্শ তারা মেনে চলে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো, প্রধানত বিরোধী দল কংগ্রেস, বিজেপি, সিপিএম, তারা তাদের ইস্তাহার প্রকাশ করেছে যে তারা ক্ষমতায় আসলে কি করবে। ইস্তাহার প্রকাশ শাসক তৃণমূলও করেছে। এখন আপনারা এই ভিডিওটা একটু দেখুন। और वोटर आगे बीजेपी यदि बोले हम अन्नपूर्णा भंडार में पैसा देगा तो बोले इतना दिन क्यों नहीं दिया बाबा? अभी चुनाव का टाइम में झूठ बोलते हैं। हमारा वोट लेने के लिए झूठा पार्टी, झुमला पार्टी, ভ্যানিশিং পার্টি, মানুষের ভোট কাটার পার্টি, বুলডোজারের পার্টি, স্বৈরাচারী পার্টি, অত্যাচারী পার্টি। তাদের মুখে বড় বড় কথা। এক একটা বিজেপি রাজ্যে গিয়ে দেখুন, মেয়েরা রাস্তায় বেরোতে পারে না, আর আমাদের নামে বদনাম করে। শুনুন, চোর তো ছিচকে কথা, তোরা তো হচ্ছিস মানে দেশ বেচে দেওয়ার ডাকাত। দেশটাকেই বেচে দিয়েছিস, সব গভর্নমেন্টের এজেন্সি বেচে দিয়েছিস, গণতন্ত্র ধ্বংস করেছিস, সংবিধান ধ্বংস করেছিস, মানবিকতাকে ধ্বংস করেছিস, ধর্মের বিনাশ করেছিস। আপনারা কৌরব চান না পাণ্ডব চান? তৃণমূল কংগ্রেস পাণ্ডবের পক্ষে, আর বিজেপি কৌরবের দল, দুর্যোধন দুঃশাসনের দল, অত্যাচারী নেতা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, হযরত মোহাম্মদ, একদম আমাদের জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে সবাই। তোমরা আমাকে ধর্ম শেখাচ্ছ, বক ধার্মিক। যে মোটা ভাই অন্য সময় দেখা নাই, গঙ্গার ভাঙন হলে তোমার দেখা নাই, বন্যায় দেখা নাই, ঝড়ে দেখা নাই, সাইক্লোনে দেখা নাই, কোন সময় দেখা নাই। আর ভোটের সময় তখন বলে বাংলায় জিতেঙ্গে, হাম বাংলা দখল করেঙ্গে। আমি বলি, ও মোটা ভাই, তুমি ভালো থাকো ভাই, যত চেষ্টা করো ভাই, সন্ত্রাস তুমি যত করে যাও, মনে রেখো সন্ত্রাস চক্রান্ত করলেও মোটা ভাই বাংলায় তোমার ঠাঁই না। আপনারা দেখলেন ভিডিওতে যে মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চের এ মাথা থেকে ও মাথা পাইচারি করতে করতে আবোল তাবোল বক্তব্য রেখে যাচ্ছে। 15 বছর শাসন করার পর আগামী 5 বছর ক্ষমতায় আসলে কি করবে, কি তাদের পরিকল্পনা, সমাজ কিভাবে উন্নত হবে, শিক্ষা স্বাস্থ্য উন্নত হবে, কোনো বক্তব্য কোথাও শুনেছেন? আপনারা মুখ্যমন্ত্রীর বিভিন্ন ভাষণ শুনবেন, কোথাও কিচ্ছু পাবেন না। শুধু মোটা ভাই ছোটা ভাই, লোককে তুইতামারি, ছোট করে অপমান করে কথাবার্তা বলা, যা সাংবিধানিক চেয়ারে বসা এক মানুষের কাছ থেকে কাম্য নয়। হুমকি দেওয়া, সবাইকে আমাদের লোক বলা, এসবই দেখতে পাবেন। বলার মতন কিছু করলে তো উনি বলবেন। কি বলবেন? যে আমরা গরু চুরি করেছি, আমাদের নেতা কয়লা চুরির টাকায় বিদেশ ভ্রমণ করেছে, আমাদের দল কয়লা চুরির টাকায় বিভিন্ন রাজ্যে নির্বাচনে লড়েছে, আমাদের শিক্ষামন্ত্রী চাকরি দেবার নাম করে কোটি কোটি টাকা রোজগার করে জেলে গেছে, খাদ্যমন্ত্রী চাল চুরি করে জেলে গেছে। বলার মতন আছে কি? করার মতন একটাই করেছিলেন, 26,000 লোককে এই 15 বছরে চাকরি দিয়েছিলেন। পরবর্তীকালে প্রত্যেকের চাকরি চলে গেছে। তদন্তে দেখা গেছে যে সে সমস্ত চাকরি বেআইনিভাবে ঘুষের মাধ্যমে হয়েছিল। সবার হয়নি, কিছু লোকের হয়েছিল। কিন্তু ওই যে কথায় আছে না, রাজার দোষে রাজ্য নষ্ট, ওই 26,000 লোকের ভূত ভবিষ্যৎ জীবনটাই নষ্ট। ঝুলে আছে কিন্তু এখনও 32,000 প্রাইমারি শিক্ষকের চাকরির ভবিষ্যৎ। এগুলো বলবেন?
বলবেন কি যে হ্যাঁ, আরজি করের ওই রকম নৃশংস হত্যাকাণ্ডে আমি কোনো সুবিচার দিতে পারিনি, কামধুনি পার্কস্ট্রিট কাণ্ডে দিতে পারিনি? বলার মতন কিছু নেই। তাই আবোল তাবোল ভুল ভাল তিনি বলেই চলেছেন। এখন তিনি বলছেন তার কথা, তাকে থামাবে সাধ্য কার? কারুর কোনো রকম হেলদোল নেই। মানুষ আসে, মুখ্যমন্ত্রী বলেন, মানুষ হাসেন, হাততালি দেন, চলে যান। তবু বিরোধী দলগুলোকে বলতে হবে যে তারা পারুক না পারুক, সাধ্যের মধ্যে থাকুক না থাকুক, তারা একটা পরিকল্পনা তাদের ইস্তাহারে দিয়েছে। কিন্তু শাসক দল আগামী 5 বছরে যদি তাদের প্রত্যাবর্তন ঘটে, কি করবে তার কোনো রূপরেখা নেই। আপনাদের কাছে আমার একটাই আবেদন যে 23 তারিখ এবং 29 তারিখ যে নির্বাচন হতে চলেছে, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের ওই একটি ভোট। আপনারা ভোট দেবার আগে অন্তত 5 মিনিট চিন্তা করবেন যে কাকে ভোট দেবো, কেন ভোট দেবো, কী জন্য ভোট দেবো। আপনার গণতান্ত্রিক অধিকার আপনি প্রয়োগ করবেন, সঠিক জায়গায় প্রয়োগ করবেন, এটাই কাম্য। আর বিশেষ কিছু বলার নেই। এতক্ষণ যে আপনারা যদি শুনে থাকেন, তাহলে আপনাদের একটি মাত্র কাজ আছে, নিচে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার বটন যা আপনাদের হাতে, সেটা তো আর আমার হাতে নেই। আপনারা যথাযথভাবে সেটা প্রয়োগ করুন। আমার প্রতিবেদন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আপনাদের সুচিন্তিত মতামত লিখুন কমেন্ট বক্সে। জয় হিন্দ, বন্দে মাতরম।